নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, প্রচণ্ড আমার ছেলের খুব শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, কাশতে কাশতে বমি করে দিয়েছে। আজকে একটু ব্লগ একটুখানি করলাম। রোববার এটা হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে, মান্টো আর প্রাচী ওরা সবাই ড্রয়িং ক্লাসে যাবে, তো ওরও জেদ উঠেছে, ও যাবে। কিন্তু গায়ে কিন্তু জ্বর, তাও যাবে ও। কী বলবো, আর কিছু বলার নেই, জেদ উঠেছে, এখন যাবে ওদের সাথে ছাড়তে। ওখানে ওর বাবা আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলো, আজকে মাছের একটা ডেলিভারি ছিল, দিতে গেছিলো ওর বাবা, তো চলে এসছে, বলছে আর তাহলে তোমার যেতে হবে না, আমি তাহলে ছেড়ে দিয়ে আসি। ব্যাস, ওর বাবাকে দেখতে পেয়েছে, এখন যাবে। এ দেখো, ব্যালকনিতে দেখতে পেয়ে গেছে, এখন ও যাবে। এখন তোর বাবা ছাড়তে যাচ্ছে ওদের দুজনকে, আর তিজান তো ফ্রি ওদের দুজনের সাথে, আর কি বলবো। আজকে ব্লগটা দেখতে থাকুন। এদিকে দুপুরে রান্না বসে গেছে, মূলা নিয়ে এসেছিলো, মূলার ডাঁটা চচ্চড়ি, ওদিকে মাংসটা ম্যারিনেশন করছে, ওদিকে মাংসের আলু আর পেঁয়াজ ভাজছে। এদিকে মাংসের আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে ওখানে ম্যারিনেশনটা হয়ে যাবে, তারপর মাংসটা তেলের মধ্যে দিয়ে মাংসটা কষাতে শুরু করে দেবে। তো ছেলে মেয়ের মানে শরীর খারাপ থাকলে পরে ভিডিও করতেও ভালো লাগে না, ভয়েস দিতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো ছেলেটার খুবই শরীর খারাপ ছেলেটা। মানে আমি ভিডিও ঠিকমতো করতেও পারছি না, দুদিন ধরে আমি ভিডিও দিতেও পারছি না ঠিক মতো। ছেলেটার ওয়েটও কমে গেছে, ডাক্তার দেখালাম, ওয়েটও কমে গেছে। এই ভিডিওটা পেতে পেতে আপনাদের মনে হয় মঙ্গলবার হয়ে যাবে। তার মধ্যে আমার ফোনের নেটও শেষ হয়ে গেছে। মানে কি করে কি করবো না বুঝতে পারছি না। পুজোর আগে আগে আসলে না আমার সময়টা খুব খারাপ যায়। ওই বছর এরকম সময় আমার মেয়ে হসপিটালাইজ হয়েছিল, এই বছর এরকম সময় আমার ছেলেটার খুবই শরীর খারাপ, ছেলেটা দুর্বলও হয়ে গেছে। মানে এই সময়টা আমার আসলে না খুব টেনশানও হয়, আমার ভালো লাগে না। এক বছর হচ্ছে গিয়ে 2007-এ মনে হয় আমার বরের হচ্ছে গিয়ে ডেঙ্গু হয়েছিল, এরকম সময় পুজোর আগে আগে। খুবই মানে অবস্থা খারাপ ছিল, প্রচুর হসপিটাল এদিক ওদিক করে তারপরে লাস্টে মেডিকায় ভর্তি করিয়েছিলাম, কোনো হসপিটালে সিট পাচ্ছিলাম না। ডেঙ্গুটা তখন খুব বাড়াবাড়ি অবস্থা ছিল, সব জায়গায় সব হসপিটালে ডেঙ্গুর পেশেন্ট। আর আমার হাজব্যান্ডের প্রচুর প্লেটলেট কমে গেছিলো, প্রায় 8 না 9-এ নেমে গেছিলো, মাথা ঘুরে যাচ্ছিলো, সিঁড়ি দিয়ে নামতে পারছিল না। অত বড় একটা, আমার বত ভালোই লম্বা, অত বড় একটা লম্বা ছেলে, আমার নিজেরও ঠান্ডা লেগে রয়েছে। মানে ভালোই লাগছে না, মনটাকে ভালোই লাগছে না। ছেলেটার শরীরটা খারাপ, ছেলেটা ঠিক মতন খাচ্ছে না, দাচ্ছে না, ওয়েট একদম হালকা হয়ে গেছে। মানে কি না, আমার কিছুই ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা শরীর ভালো মানে খারাপ থাকলে পরে ভালো লাগে, মন মেজাজও ভালো লাগে না। মানে কি করব, তার মধ্যে পুজোরও জামা কাপড় কিছু কিনিনি। ছেলেটার তারপরে মেয়েটার এতদিন পরীক্ষা চললো, এখন ছেলেটার শরীর খারাপ, ছেলেটাকে যে রেখে যাবো পুজোতে, তো জামা কাপড় কিনতে গেলে তো মিনিমাম ভিড় তো হয় খুব, ওকে নিয়ে তো যাওয়া যাবে না, একটু রেখে গেলে ভালো হয় শাশুড়ির কাছে। এত খ্যান করছে, ও তো কারোর কাছে থাকবেও না। নিজেরই ভালো লাগছে না, মানে কিছুই ভালো লাগছে না। তো এদিকে মাংসটা কষানো শুরু করে দিয়েছে, মাংসটা কষাতে কষাতে জল ঢেলে দেবে।
এখানে মাংসটা কষানি হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা খুব সুন্দর কষানি হয়েছে। আর ওদিকে বাচ্চারা সব চলে এসছে, তিজান তো ঘরেই ছিল, ওদেরকে ছেড়ে ঠেড়ে দিয়েছে, ওরা ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, স্নান ধান কমপ্লিট, ওরা এখন খাবে। দেখুন মাংস হয়েও এসছে, জলও ঢেলে দিয়েছে, এদিকে হয়েছে। ও পাশে তেল পটকাটা বসেছে, আমার ফেভারিট খাবার ওটা, খুব ভাল লাগে। কাদের কাদের ভাল লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন যে তেল পটকাটা খেতে কাদের কাদের ভাল লাগে। তো এখানে মাংসটা জল ঢেলে দিয়েছে, ফুটছে, খুব সুন্দর হয়েছে কালারটা, সুন্দর করেও মাংসটা, খুব সুন্দরও সেদিনকার হয়েও ছিল মাংসটা। আমারও শরীরটা খুব একটা খারাপ নেই, বললাম তো ঠান্ডাও লেগেছে, আমারও খুব ঠান্ডা লেগে গেছে। তো ওখানে চলে এসে ওদেরকে এখন খাওয়াবো বাচ্চা কাচ্চাদের। আজকের মতন ব্লগটা একটুখানি থাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখন নেক্সট ব্লগ আমি কবে দিতে পারি, ছেলেটার তো শরীর খারাপ, আমার নেটও শেষ হয়ে গেছে, দেখি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতন আমি আসি, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন আমি আসলাম, টাটা।